নিজের দেশে মর্যাদা রক্ষায় ইসরায়েলে মোটামুটি প্রায় সবাই নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন গাজা নিয়ে সরকারের পরিকল্পনা পূরণ না হয়, বরং সুষ্ঠুভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধান হয়। কিন্তু সেটুকু বোঝার মতো হুঁশ তো নেই সরকারের। এবার দেশটির গুপ্তচর সংস্থা মোসাদও সরকারের আরেকটি পরিকল্পনা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের হত্যায় কাতারের রাজধানী দোহায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানিয়েছিল মোসাদ। তাদের আশঙ্কা ছিল এই অভিযানের ফলে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়বে এবং কাতারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটবে, কারণ গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশ কাতার মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোসাদের এমন আচরণের পরই বিমান হামলা চালানোর পরিকল্পনা নেয় ইসরায়েল সরকার। এই হামলায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ব্যর্থ হয় তেল আবিব। বিষয়টি স্পষ্ট হয় গত শুক্রবার, যখন হামাসের পক্ষ থেকে জানানো হয় তাদের নেতা খালিলি আল হায়া ছেলে নামাজে জানাজায় যোগ দেন। দোহায় ইসরায়েলি হামলার পর গুজব ছড়িয়ে পড়ে যে এতে হামাসের শীর্ষ নেতা খালিলি আল হায়া নিহত হয়েছেন। মোসাদের কর্মকর্তারা বলেছেন, জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে এবং এটি শেষ হওয়া উচিত। এই অবস্থায় কাতারে অবস্থান করা হামাস নেতাদের ওপর হামলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তবে এই হামলার পক্ষে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, মেম নামে পরিচিত শিন বেতের ভারপ্রাপ্ত প্রধান এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন দারমার। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা হামাসের সকল নেতাকে খুঁজে বের করে হত্যা করার বিষয়ে একমত। তবে অনেকেই এবারের অভিযানের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্য একটি ইসরায়েলি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানান যে তারা 1, 2 অথবা 4 বছরের মধ্যে হামাস নেতাদের ধরতে পারবে। মোসাদ জানে এটা কিভাবে করতে হবে, তাই বলে এখন কেন করতে হবে এটা, এমন প্রশ্ন তোলেন ওই সূত্রগুলো আরও জানিয়েছে, মোসাদ হামলা চালাতে রাজি না হওয়ায় ইসরায়েলের হাতে আর কোনো বিকল্প ছিল না, তাই বিমান হামলা চালানো হয় পরে। মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার লক্ষ্যে 15টি যুদ্ধবিমান থেকে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা সে সময় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। ওই হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান, কিন্তু হামাসের 5 সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।